আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রবলীয় প্রয়োগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন বলছে কি a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 4 হলে a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। মানে কি আমাদের এটার মান নির্ণয় করতে বলছে এবং আমাদের দেওয়া আছে কি a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল 4 আমাদের দেওয়া আছে এটা। তাহলে আমরা প্রশ্নটা সমাধান করব, আমাদের দেওয়া আছে কি সেটা দিয়ে আমরা সমাধান করব। ওকে, দেখো আমরা সমাধান করি। তোমার দেওয়া আছে, ওকে, আমরা প্রথমে লিখি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কি তোমার a প্লাস 1 বাই a ইকুয়াল কত 4। ক্লিয়ার? দেখো, এরকম অঙ্ক আমাদের মান বের করতে বলছে a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4। তার মানে কি আমাদের যেটা দেওয়া আছে সেটাকে দুইবার বর্গ করব। ওকে, সেটাকে আমরা দুইবার বর্গ করলেই আমাদের কি হবে, তোমার a টু দি পাওয়ার 4 এর মান বের হয়ে যাবে। ওকে, এবার দেখো এটাকে আমরা প্রথমে বর্গ করি যে a প্লাস 1 বাই, আচ্ছা এটাতে মুছে দিই, দেখায় না, a প্লাস 1 বাই a ইকুয়াল 4। এবার দেখো আমি কি করছি, বর্গ করব। তাহলে কি করব, এটাকে উপরে একটা হোল স্কয়ার, 4 এর উপরে একটা হোল স্কয়ার, এখানে তুমি কি লিখবে, বর্গ করি। বর্গ করা মানে তো তোমার হোল স্কয়ার করা, বর্গ করে। ওকে, বর্গ করে। তাহলে আমরা কি, এখন দেখো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র জানি। এই a কে যদি আমরা a ধরি, 1 বাই a কে যদি, এই 1 বাই a কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায়, a প্লাস বি হোল স্কয়ার। ওকে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, দেখো যে তোমার a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আসো এটা আমরা এখন এখানে বসাই। আমাদের এই সমান কি জানি, আমাদের এই সমান তো এই এ স্কয়ার প্লাস 2a কি আমাদের a, বি কি আমাদের 1 বাই a, ওকে, প্লাস বি স্কয়ার 1 বাই a, উপরে কি হবে তোমার হোল স্কয়ার। ওকে, ইকুয়াল কত তোমার 4 এর স্কয়ার করলে কত হবে, দেখো 4 উপরে আছে স্কয়ার, তাহলে আমরা 4 কে যদি স্কয়ার করি আমাদের হবে 16। এবার দেখো যে a স্কয়ারের a স্কয়ার প্লাস এর প্লাস 2 এর 2, এ কাটাকাটি প্লাস 1 বাই এ। দেখো এখানে আমি একটা জিনিস বুঝাই, 1 এর যদি তুমি স্কয়ার করো, এই স্কয়ারটা 1 এর উপরেও আছে, এই স্কয়ারটা এর উপরেও আছে। এই 1 এর যদি তুমি স্কয়ার করো আমাদের 1 ই হবে, আর এর যদি তুমি স্কয়ার করো তাহলে আমাদের কি হবে, এ স্কয়ার হবে। ইকুয়াল কত তোমার 16। পরবর্তী লাইন এ স্কয়ারের এ স্কয়ার, দেখো এটাকে আমরা একটু আগে আনি, প্লাস 1 বাই এ স্কয়ারকে একটু আগে আনি, প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল 16। দেখো এই তোমার ইকুয়াল চিহ্ন মানে সমান চিহ্ন, এই সমান চিহ্নর বামে আছে 2 প্লাস আকারে, এবং এখন এই সমান চিহ্ন ডানে নেব 2। তাহলে দেখো সমান চিহ্নর বামে যদি 2 প্লাস আকারে থাকে বা সমান চিহ্নর বামে যদি প্লাস থাকে, সেই সংখ্যা যদি আমরা সমান চিহ্ন ডানে পক্ষান্তর করি তাইলে আমাদের কি হবে, আমাদের মাইনাস হবে। কি হবে, মাইনাস। তাহলে 2 হয়ে যাবে মাইনাস এই 2। ক্লিয়ার? এবার কি দাঁড়ায়, দেখো এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল কত দাঁড়ায় আমাদের, এখানে আমাদের দাঁড়ায় 14। ওকে, কি দাঁড়ায় আমাদের 14 দাঁড়ায়। দেখো এখন আমরা এটাকে একবার বর্গ করে পেয়েছি এটা, এখন আমরা এটাকে আবার বর্গ করব, তাইলে আমাদের সমাধান হয়ে যাবে। ওকে, দেখো আমি এই লাইনটা এখানে আবার তুলি, সেম লাইনটা আবার তুলি। ওকে, তোমার এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল কত আমাদের 16, ও সরি 14 না, ওকে 14। এবার দেখো এটাকে আমরা আবার বর্গ করব, এই উভয় পক্ষকে আমরা আবার বর্গ করব। দেখো এ স্কয়ার প্লাস
1/a², এটাকে আমরা কি করবো, বর্গ করবো। ওকে, ইকুয়াল 14, এটাকেও আমরা বর্গ করলাম। আবার তুমি এখানে লেখো যে বর্গ করে পাই, বর্গ বর্গ করি। দেখো আমরা এখন এখানে কি কাজটা করতে পারি, a² যদি আমরা a ধরি, 1/a² যদি আমরা b ধরি, তাহলে আমাদের একটা সূত্র বসাতে পারি, a + b² সূত্র। দেখো আমি বলছি কি যে a সমান আমরা কি ধরবো, a সমান আমরা ধরবো a² এবং b সমান আমরা কি ধরবো, b সমান ধরবো আমরা 1/a²। ওকে, এটা আমরা ধরেছি। এখন দেখো a + b² সূত্র আমরা কি জানি, a² + 2ab + b²। এই সূত্রটা আমরা এখানে বসাই। দেখো a² এর a সমান কি জানি আমরা, এই a সমান জানি আমরা কি a²। ওকে, তারপর এই এর উপরে একটা a² আছে না, সেটা আবার এটার উপরে হবে, এই প্লাস এর প্লাস 2 এর 2। a সমান আমরা কি জানি, a সমান আমরা জানি কি a²। তারপরে b সমান আমরা কি জানি 1/a²। ক্লিয়ার, অঙ্ক কি দেখা যায় পড়ে? তারপরে কি দেখো প্লাস b², তাহলে কি হবে 1/a² এর a², তারপরে কি বির উপরে একটা হোল² আছে না, এই। ক্লিয়ার, বিষয়টা কি একদম ক্লিয়ার, বুঝতে পারছো? এইবার দেখো এর উপরে যে তোমার একটা স্কোয়ার আছে, উপরে আরো একটা স্কোয়ার আছে, তার মানে কি এই এর এ হবে পাওয়ারে পাওয়ারে কি হবে, যে তোমার গুণ হবে 2 দুগুণী 4। ওকে, প্লাস এর প্লাস। দেখো a² কাটাকাটি থাকে আমাদের শুধু 2 ইকুয়াল, এই দেখো ইকুয়াল, এটা আমরা মিস্টেক করছি, ইকুয়াল। এখন দেখো যে তোমার 14কে যদি স্কোয়ার করো, এটা তো নামবে না এখানে, 14কে স্কোয়ার করলে আমাদের কি হবে, যে 14 পাওয়ার 2। ওকে, ইকুয়াল আসে কত আমাদের 196, 196। ওকে, এটা মিস করলে হবে না। এবার দেখো a² কাটাকাটি প্লাস এর প্লাস 1/, দেখো 1 এর যদি আমরা স্কোয়ার করি 1 হয়, 1 লিখলাম। এর উপরে স্কোয়ার আছে, উপরে আরো একটি হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে, এই এর এ পাওয়ারের পরে গুণ হলো a পাওয়ার 4 ইকুয়াল কত আমাদের 196। পরবর্তী লাইন দেখো a পাওয়ার 4। এখন তুমি তোমার প্রশ্ন দিক তাকাও, প্রশ্ন তোমার কাছে কিসের মান চাইছে, মান চাইছে a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাইলে a পাওয়ার 4 আমরা পেয়েছি, এখন যদি আমরা এটাকে আগে লিখি, এটুকে দেখো প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 হলো, a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4, তারপর ইকুয়াল চিহ্ন দাও 196। ক্লিয়ার, দেখো সমান চিহ্নর বামে +2, এই তোমার সমান চিহ্ন, এই তোমার বাম হাত সমান চিহ্নের বামে আছে +2। এখন এটাকে আমরা সমান চিহ্নর ডানে পক্ষান্তর করব, তাইলে আমরা কি জানি, সমান চিহ্নর বামে যদি প্লাস থাকে, সেই সংখ্যা যদি আমরা সমান চিহ্নর ডানে পক্ষান্তর করি, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এই তোমার কি 2। ওকে, এবার দেখো a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল, দেখো 196 থেকে যদি 2 মাইনাস যায়, তাহলে কি থাকে আমাদের 194। ওকে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার, এটাই কি তোমার অ্যান্সার, বিষয়টাকে বুঝতে পারছো? আচ্ছা, আমি এখন পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটাও একদমই সেম। ওকে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, যে এই দেখো আমাদের পরবর্তী অঙ্ক a - 1 ডিভাইডেড বাই a সমান m হলে দেখাও যে a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 সমান m পাওয়ার 4 প্লাস 4m² প্লাস 2। এটা আমাদের বের করতে হবে, মানে কি এটা সমান, দেখো a পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 ইকুয়াল, এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে এটা, মানে এটা থেকে আমরা টোটালটাকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো সেটা আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাইতেছি, কিন্তু
একটা কথা বলি, এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে তোমাদের আয়ত্ত করতেই হবে এই ক্লাসটা দেখে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে সমাধান করি। দেখো যে আমাদের দেওয়া আছে কি, দেখো আমাদের দেওয়া আছে যে তোমার a-1 ডিভাইডেড বাই a ইকুয়াল m, ঠিক আছে? এখন আসো এটাকে আমরা আবার বর্গ করি। আমি বলছিলাম কি, যখন a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a পাওয়ার 4 এরকম কিছু থাকবে বা এই সব জিনিসের মান বের করতে বলবে, তখন তুমি করবে কি, যেটা তোমার দেওয়া আছে সেটাকে তুমি দুইবার বর্গ করবে। ওকে, পরপর দুইবার বর্গ করলে তোমার এই মানটা বের হয়ে যাবে। দেখো আমরা এবার এটাকে বর্গ করব, a-1 ডিভাইডেড বাই a, আসলে বর্গ করলাম এই বর্গ, ক্লিয়ার, ইকুয়াল m স্কয়ার। এইবার দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি, a কে ধরলাম 1 বাই a কে আমরা b ধরলাম, তাহলে কি দাঁড়ায় a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। ওকে, এই সূত্র আমরা এটা জানি। এখন এই সূত্রটা আমরা এখানে বসাবো। দেখো আমাদের কি a স্কয়ার মাইনাস 2a কি আমাদের a, b কি আমাদের 1 বাই a ইকুয়াল কত, m স্কয়ার, সরি 2ab, তারপরে কি প্লাস b স্কয়ার, না প্লাস b স্কয়ার 1 বাই a, উপরে কি হবে তোমার হোল স্কয়ার হবে, ইকুয়াল কত, m স্কয়ার। এবার দেখো a স্কয়ারের a স্কয়ার, তারপরে দেখো মাইনাস এই কাটাকাটি থাকে শুধু আমাদের 2 প্লাস 1 বাই a। দেখো এখানে কি করতে পারি, 1 এর উপরে যদি স্কয়ারটা পরে আমাদের 1 এই থাকে, আর এর উপরে যদি আমাদের স্কয়ার পড়ে তাহলে আমাদের কি হবে, a স্কয়ার হবে। তাহলে মানে কি এই এর উপরে একটা স্কয়ার পড়বে। ক্লিয়ার, ক্লিয়ার, বিষয়টা তো ক্লিয়ার। এবার দেখো আমাদের ইকুয়াল কত, m স্কয়ার। এইবার যে কাজটা করতে পারি আমরা, a স্কয়ার রাখি, দেখো প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল m স্কয়ার। বিষয়টা বুঝো, সমান চিহ্নর বামে -2, এটাকে আমরা এখন সমান চিহ্ন ডানে পক্ষান্তর করবো, তাহলে আমাদের কি হবে, +2 হবে। বিষয়টা কি বুঝতে পারছো, এই লাইনটা কি বুঝতে পারছো? আবার বলি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারটা আমরা রাখলাম ইকুয়াল m স্কয়ার। এখন দেখো আমরা এই -2টাকে লিখি নেই কোনো জায়গায়, এটা করবো কি, আমরা সমান চিহ্নর বামে ছিল মাইনাস আকারে, এটা এখন সমান চিহ্ন ডানে পক্ষান্তর করলাম, +2 হয়ে গেল। ওকে, তাহলে দেখো তুমি এখন প্রশ্নের দিকে তাকাও, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, প্লাসের মানটা বের করতে পেরেছি। এখন এটাকে যদি আমরা আবার পক্ষান্তর করি, মানে আবার যদি বর্গ করি, তাহলে কিন্তু আমাদের এটা থেকে মানে এই মানটা বের হয়ে আসবে। ওকে, এই মানটা আমাদের বের হয়ে আসবে, ঠিক আছে? আবার পক্ষান্তর করলে, আসুন এবার এখানে পক্ষান্তর করি। এই লাইনটা আমরা আচ্ছা এবার ডাইরেক্ট এখানে পক্ষান্তর করি। ওকে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল m স্কয়ার প্লাস 2। এখন আমরা করবো কি, এখন এটাকে আমরা করবো কি, বর্গ করব। আমরা কি করব, আবার বর্গ করব, বর্গ এই হোল স্কয়ার, আবার এটাকেও এই হোল স্কয়ার। ক্লিয়ার? বর্গ মানে কি, উভয় পক্ষকে বর্গ করলাম, মানে হোল স্কয়ারে রূপান্তর করলাম। এখন তুমি এখানে কি লিখতে পারো, বর্গ করি, বর্গ করি। ওকে, বর্গ করে এখন সূত্র বসাও, a স্কয়ার মানে a প্লাস 1 বাই a স্কয়ার মানে b। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, বিষয়টা কি তুমি বুঝতে পারছো? তোমার আমি এই জায়গায় দেখাই, দেখো এখানেই ধরো এই a সমান মানে a স্কয়ার, b সমান মানে 1 বাই a স্কয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে সূত্র বসাবো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ওকে, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কত,
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বসাবো। আসো তাহলে এই এই এর পরিবর্তে এই এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার। এর উপরে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এটার উপরে একটা হোল স্কোয়ার হবে, প্লাস এর প্লাস 2 এর 2, এ মানে কি, এ সমান মানে কি, দেখো এ সমান মানে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু বি সমান মানে কি 1/a স্কোয়ার, ওকে, প্লাস বি, বি সমান কি, বি সমান কি 1/a স্কোয়ার, আর বি এর উপরে একটা স্কোয়ার আছে, তাহলে এটার উপরে একটা স্কোয়ার হবে। দেখো তারপরে কি ইকুয়ালের না, এই ইকুয়ালের ইকুয়াল, ক্লিয়ার। এইবার দেখো এখানে আমরা আরেকটি সূত্র বসাবো, এম স্কোয়ারকে আমরা এ ধরবো প্লাস আর 2 কে ধরবো বি। এখানে যে কাজটা আমরা করবো, দেখো আমার এই কাজটা তো শেষ, এটা আমরা মুছে দিই। এম স্কোয়ার মানে এ সমান আমরা এম স্কোয়ার ধরবো এবং বি সমান আমরা 2 ধরবো, ক্লিয়ার। এখন আমরা এখানে দেখো এম স্কোয়ারকে আমরা এ ধরেছি এবং 2 কে আমরা বি ধরেছি, ওকে। তাহলে যে বিষয়ের দ্বারা আমরা এখানে কি সূত্র বসাবো, যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে সেম সূত্রটাই আমরা এখানে আবার বসাবো এটাকে ধরে। তাহলে দেখো এ স্কয়ার মানে কি এম 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 স্কয়ার, আর এর উপরে একটা হোল স্কয়ার আছে, তার মানে কি উপরে আবার একটা হোল স্কয়ার যাবে। দেখো প্লাস এর প্লাস 2 এর 2, এ আমরা জানি কি, এ জানি কি আমরা এম স্কয়ার, আর যাই দেখো যাই তোমার বি, বি জানি কি আমরা ইন্টু 2, বি সমান কি আমাদের 2 প্লাস বি, এই বি সমান আমরা জানি কি, বি সমান আমরা জানি কি 2, আর উপরে কি স্কয়ার। এবার আমরা একটু এটা সংক্ষেপে করি, একটু ছোট করে আনি। দেখো এই এর উপরে পাওয়ার 2 আছে, আবার উপরে আবারও পাওয়ার 2 আছে, তাহলে কি হবে, পাওয়ারের পরে গুণ হবে, এখানে 2 এখানে 2, 2 দুগুণী 4, ওকে। তাহলে আমাদের কি এ পাওয়ার 4 হলো প্লাসের প্লাস, এই দেখো এ স্কয়ার কাটাকাটি আমাদের থাকে শুধু 2 প্লাস 1 দেখো এই 1 এর স্কয়ার করলে, এই 1 এর স্কয়ার করলে আমাদের 1 হয়, আর এখানে এর লিখলাম, এর উপরেও পাওয়ার 2, তার উপরে আবার পাওয়ার 2 হোল স্কয়ার, ওকে। তাহলে কি হবে, পাওয়ারে যে তোমার গুণ হয়ে গেল, 2 দুগুণী 4, মানে কি এ পাওয়ার 4 ইকুয়াল, দেখো এখানে এম এর উপরে স্কয়ার আছে, আবার হোল স্কয়ার আছে, তাহলে কি হবে, পাওয়ারে গুণ এম পাওয়ার 4 প্লাস 2, এখানে 2 আর এখানে 2 গুণাকারে আছে, তাহলে কি হবে, দেখো এই 2 দুগুণী 4, আর এম স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার, তাহলে কি হবে, 2 এর যদি স্কয়ার আমাদের কত হবে, 4 হবে। বিষয়টা ক্লিয়ার। দেখো তোমার প্রশ্নে আমার এখন তুমি এই পর্যায়ে আইসা, অঙ্কের এই পর্যায়ে মানে এই পর্যায়ে আইসা তুমি কি করবা, তোমার প্রশ্নের দিক তাকাও, তোমার কাছে কি চাইছে এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, তাহলে তুমি এখন লেখো, দেখো এ পাওয়ার 4 প্লাস, এটাকে আমরা আগে আনি, তাহলে দেখো হয়ে যায় এ পাওয়ার 4, কি বিষয়টা ক্লিয়ার। এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল, এটা তুমি লেখো এম পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস, দেখো 4 এর 4, আমরা টোটাল লাইনটা থেকে কি বাদ দিয়েছি তুমি কি বলতে পারবা, আমরা টোটাল লাইনটা থেকে আমরা প্লাস 2 বাদ দিয়েছি, এই প্লাস 2টা বাদ দিয়েছি। এখন দেখো তুমি প্লাস 2টা সমান চিহ্নর বামে ছিল প্লাস আকারে, এটাকে আমরা এখন এই সমান চিহ্ন ডানে নেব, তাহলে কি হবে, সমান চিহ্নের বামে যদি তোমার প্লাস থাকে সেই সংখ্যা আমরা সমান চিহ্নর ডানে পক্ষান্তর করলে আমাদের কি হবে, আমাদের মাইনাস হবে, এখানে প্লাস এখানে আসবে মাইনাস হয়ে -2। দেখো তো এ পাওয়ার 4 প্লাস তাই তোমার 1/a পাওয়ার 4 ইকুয়াল এম পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস, দেখো এই 4 থেকে 2 গেলে আমাদের কত থাকে, আমাদের থাকে 2। এটা তোমার কি বলছে যে দেখাও, তাহলে তুমি কি লেখো, দেখানো হলো, দেখানো হলো, ওকে। তাহলে কি আমাদের দেখানো হলো, দেখো তো আমাদের প্রমাণ মিলছে নি, এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান এম পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, আমাদের তো অ্যান্সার মিলে গেছে।
বিষয়টাকে বুঝতে পারছো? অঙ্কটা আসলে কোথা থেকে কোথায় গেল। আস্তে আস্তে আমরা পরবর্তী অঙ্ক সমাধান করি। এইবার আমরা সমাধান করি। আসো, এটা সেম পাওয়ার 4 মানে এম পাওয়ার 4, এটা আমি না করলেও তুমি পারবা। এটা মানে এখন এটা বলছে কি এটার সমান এটা পূরণ করতে বলছি, এটার সমান এটা পূরণ করতে বলছে, আমাদের দেওয়া আছে এটা, তাহলে আমাদের দেওয়া আছে কি তুমি সেটা লেখো আগে। দেওয়া আছে কি আমাদের এম স্কোয়ার, হাই সরি এম প্লাস 1/m ইকুয়াল টু। আসো আমরা আবার সেম এটাকে বর্গ করি, m প্লাস 1/m বর্গ করি হোল স্কোয়ার, বর্গ মানে কি হোল স্কোয়ার, টুর উপরে হোল স্কোয়ার যাবে। এখন তুমি এখানে লিখতে পারো বর্গ বর্গ করে, ওকে তুমি এখন লিখতে পারো বর্গ করে। সূত্র বসাও, এম মানে এ, মানে এম মানে এ, এটাকে তুমি ধরো, ওকে এম মানে এ প্লাস 1/m মানে বি, 1/m মানে বি, তাহলে আমাদের দ্বারা কি এখানে দ্বারা এ, এখানে দ্বারা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমাদের কি হবে এম হবে, এম স্কোয়ার প্লাস দেখো 2, এ কি আমাদের এম, বি কি আমাদের 1/m, ওকে প্লাস বি স্কোয়ার, বি কি আমাদের 1/m, বি স্কোয়ার মানে কি এটার উপর হোল স্কোয়ার হবে, ইকুয়াল কত 2 এর উপর স্কোয়ার করলে আমাদের কত হবে 4 হবে। এবার দেখো এম স্কোয়ার প্লাস 2 am কাটাকাটি প্লাস 1/, দেখো 1 এর উপরে স্কোয়ার আছে না, বিষয়টা বোঝো, 1 এর উপরে স্কোয়ার দিলে আমাদের 1 হবে, এম এর উপরে স্কোয়ার দিলে আমাদের কি হবে এম স্কোয়ার হবে, ইকুয়াল কত 4। দেখো এম স্কোয়ার তুমি লিখছো, এখন তুমি লিখবে কি প্লাস 1/m স্কোয়ার, প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 4, সমান চিহ্নর বামে, সমান চিহ্নর বামে আছে প্লাস 2, এটাকে আমরা সমান চিহ্ন ডানে পক্ষান্তর করব, তাইলে আমাদের হবে -2। দেখো তাহলে আমাদের কি দাঁড়ায় -2। আচ্ছা তাহলে এখানে আমাদের কি হয়, এখন আমরা আসো আবার বর্গ করি, ওকে এবার আমরা আবার বর্গ করি, যে তোমার এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল কত আমাদের 2 থাকে, 4 থেকে যদি তোমার -2 হয় তাহলে আমাদের থাকে কি 2 থাকে। আসলে এবার এখানে পক্ষান্তর বর্গ করি, আবার এটাকে আমরা আবার বর্গ করব, এটাই তোমার অঙ্কের নিয়ম। 4 এর মান মানে যখন তোমার এ পাওয়ার 4 এর মান বের করতে বলছে না, তার মানে তোমার যেটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে না, সেটাকে তুমি পরপর 2বার বর্গ করবা, ওকে আর বর্গ করবা সূত্র বসাবা, বর্গ করবা সূত্র বসাবা। তাইলে আমাদের এখানে কি আছে দেখো তো, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়াল 2। এখন আমরা কি করব, এটাকে বর্গ করব, বর্গ মানে কি উভয় পক্ষকে স্কোয়ার করা, এই এবং এই হোল স্কোয়ার, 2 এর উপরে হোল স্কোয়ার, ক্লিয়ার, তুমি লিখতে পারো বর্গ করি, বর্গ করি, ওকে তুমি লিখতে পারো, তোমার আমি মানা করবো না, ওকে। এবার দেখো আমাদের আবার একটা সূত্র হবে, দেখো a সমান m স্কোয়ার এবং b সমান যদি আমরা 1/m স্কোয়ার ধরি, ক্লিয়ার, তাহলে আমাদের কি দাঁড়ায় m স্কোয়ার সমান a এবং 1/m স্কোয়ার সমান b, ওকে তাহলে আমাদের কি হয়, তাই তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র বসাতে পারি। তাহলে আমাদের দেখো a প্লাস বি, সরি কি বললো, এম স্কোয়ারকে যদি এই ধরি এবং 1/m স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে আমাদের কি হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে পারি। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা এখানে বসাবো। আমাদের a কি, a সমান কি আমাদের a সমান কি আমাদের দেখো তো, a সমান আমাদের m স্কোয়ার, আর এর উপরে একটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার, তারপর প্লাস এর প্লাস 2, এ কি আমাদের m স্কোয়ার, বি কি আমাদের 1/m স্কোয়ার,
ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি কি আমাদের 1/m², এবং দেখো বির উপরে একটা স্কোয়ার আছে, ওটা আমার এটার উপরে যাবে, ইকুয়াল 2 আমরা স্কোয়ার করলে কত হবে, 2 যদি আমরা স্কোয়ার করি আমাদের 4 হবে। এবার দেখো যে দেখো এই এম লিখলাম, উপরে এম এর উপরে হোল স্কোয়ার আছে, তার উপরে আবার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে, এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, মানে 2 দুগুণে 4, মানে m⁴ প্লাস m² কাটাকাটি থাকে আমাদের 2, প্লাস এর প্লাস 1 এর স্কোয়ার করলে আমাদের 1 থাকে, এম এর উপরে স্কোয়ার আছে, তার উপরে আবার হোল স্কোয়ার আছে সেম, তাহলে পাওয়ার হবে কি m⁴ ইকুয়াল 4। দেখো এখন তুমি প্রশ্ন দিক তাকাও, আমাদের প্রশ্ন কি বলছে, আমাদের প্রশ্নে বলছে যে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2, তাহলে আমাদের প্রশ্নের মতো সাজাতে হবে না, প্রশ্নের মতো আমাদের সাজাতে হবে m⁴ প্লাস 1/m⁴, ক্লিয়ার, ইকুয়াল এই 4 এর 4। দেখো এখন যে কাজটা করবা, সমান চিহ্নের বামে 2 আছে প্লাস আকারে, এটাকে আমরা সমান চিহ্ন ডানে পক্ষান্তর করলাম, তাহলে হবে কি মাইনাস হবে, -2। এখন দেখো m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 4 থেকে 2 গেলে আমাদের থাকে কত, 2 থাকে, ক্লিয়ার, 2। এটা আমাদের কি করছে, প্রমাণ করতে, তাহলে তুমি লেখো যে প্রমাণ করা হলো। ওকে, আমাদের প্রমাণ করা হলো, ক্লিয়ার, বিষয় বুঝতে পারছো, দেখছো তো। যারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখছো তারা জিতছো, ওকে, তারা জিতছো। যদি মনে হিংসা থাকে তাহলে ক্লাসটা কাউকে শেয়ার করো না, যদি মনে হিংসা না থাকে তাহলে শেয়ার করো, কারণ এরকম টাইপের সেম টাইপের 3টা ম্যাথ নিয়ে আমার দেখা মতে কেউ আলোচনা সহজে করে না, বা এরকম টাইপ ভিত্তিক আলোচনা তোমরা চাইলেই পাবা না। এই চ্যানেলে তোমাদের ক্লাস 8 থেকে 10, 7 সবগুলো মানে গণিত বইয়ের টাইপ ভিত্তিকভাবে আমরা আস্তে আস্তে আগাবো, ওকে। আমাদের হাতে একটু সময় কম, আগামীতে সময় আমরা ম্যানেজ করে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপাতত এই 3টি প্রশ্ন পারলে তোমার 4 মার্ক শিওর, এতটা তুমি শিওর থাকো, বীজগণিতের 4 মার্ক শিওর, ওকে। তুমি প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে পরীক্ষা হলে যাইও, ওকে।